একটা বৃষ্টি ভেজা সকাল, তার সাথে প্রিয় মানুষ আর লং রাইড, আর সঙ্গে যদি হয় গরম গরম ধোয়া ওঠা চা, তাহলে তো একদম জমেই যায়। আর এই অসাধারণ অনুভূতিটা বলে বোঝানোর মতো নয়। গঙ্গারামপুর থেকে বাড়ি ফেরার সময় সকাল থেকে প্রচন্ড বৃষ্টি, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে, তাই অগত্যা বৃষ্টিতে ভিজে ভিজে রওনা। হালকা সাউন্ডে গান আর এই বৃষ্টি ভেজা রাস্তা, আর মোটামুটি 50 কিলোমিটার মতো রাইড। সিরিয়াসলি দারুণ একটা অভিজ্ঞতা সাক্ষী হয়ে থাকলাম। সত্যি প্রকৃতিকে অন্যভাবে অনুভব করলাম। বুনিয়াদপুর ঢোকার আগে বংশীহারি ব্রিজ তো তোমরা অনেকেই চেনো, বেশ লম্বা ব্রিজ। এই ব্রিজ পার করলে কিছুক্ষণের মধ্যে কিন্তু পৌঁছে যাবো বুনিয়াদপুর। এই হচ্ছে বুনিয়াদপুর মোড়। তো সেখান থেকে আমরা ডান দিক দিয়ে চলে যাবো সোজাসুজি রায়গঞ্জের দিকে। সম্ভবত এটা একটা টোল গেট হচ্ছে। কিছু মানুষের সুবিধা হবে আর কিছু মানুষের এক্সট্রা খরচ বাড়বে। মাটি বোঝাই ট্রাক্টর বেশি চলাচল করার ফলে যে মাটিগুলো রাস্তায় পড়ে গেছে, তার ফলে কিন্তু রাস্তায় একটা রিস্কি ব্যাপার রয়েছে। যখন তখন কিন্তু গাড়ি স্কিড করে যেতে পারে। সম্পূর্ণ ওয়েদারের ভরপুর আনন্দ নিচ্ছিলাম আমরা, বেশ লাগছিল। দেখতে দেখতে কালিয়াগঞ্জের লোকনাথ মন্দিরের সামনে চলে এসেছি। আর সামনেই দেখতে পাচ্ছ কালিয়াগঞ্জ বয়রা কালী মায়ের মন্দির। এখানে একটু দাঁড়াবো। অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার পর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই ভাবলাম একটু চা খেয়ে নেই। এত সুন্দর ওয়েদারে নজমু মঞ্চটাও দারুণ লাগছিল দেখতে। আর এইদিকে আমাদের চাও রেডি। চায়ের দোকানের বাইরের বেঞ্চে বসে দুজনে মিলে চা খেতে খেতে বেশ কিছুটা সময় কাটালাম। তারপর আবার যাত্রা শুরু। আর মাত্র 20 কিলোমিটার, তারপরেই পৌঁছে যাব বাড়িতে। তবে পুরো রাস্তায় কোথাও কিন্তু আমি বৃষ্টি ছাড়া পেলাম না। গোটা রাস্তা ভিজতে ভিজতে আসলাম। সত্যি বেশ ভালো লাগলো কিন্তু। আর এই ডান দিকে যে পুরনো বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা ঝিনুকের মামার বাড়ি। আমার মতো বৃষ্টিপ্রেমী কে কে রয়েছো, আর কারা কারা এই ভিডিওটা ফিল করলে সেটা কমেন্টে জানিও। চলো টাটা, দেখা হবে আবার কোনো ব্লগে।